হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা অনেক হাই, বিকজ আজকে আমাদের আজকে নয় অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আরো একটা বেবি অ্যাড অন হচ্ছে। সব থেকে বড় কথা যে আমাকে আর একজন মামাম বলার মা বলার আর একজন কেউ আসছে। এই যে সবাই মিলে সেজে গুজে বেরিয়েছি, যাচ্ছি এখন আমরা হসপিটালের উদ্দেশ্যে। আজকে আমরা এখন ওকে অ্যাডমিশন করাবো, দেখাই আপনাদের। এই যে আমাদের মম টুবি, ঠিক আছে? তুই নামেই মা হবি, মামা মামাকেই বলবে, প্রথমে আমাকেই দেখবে, তোমার কাছে দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর এই যে এদিকে কাকিমা টুবি, তাই তো? এক্সাইটমেন্ট আছে, টেনশন আছে, দুটোই আছে। হ্যাঁ, ফার্স্ট টাইম মা হবে, এইটুকু তো তাই না? সব হয়ে গেল ঠিকঠাক একদম। চলো যাওয়া যাক। রাস্তায় আজকে প্রচন্ড জ্যাম, জানি না কোনো এক ভিআইপি এসেছেন তার জন্য। আর অ্যাম্বুলেন্স আছে, এইটুকু ওদের সেন্স নেই যে অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই। সিরিয়াসলি রাস্তার জ্যামটা দেখুন চারিদিকে, ভিভিআইপি আসবেন তার জন্য আমরা এই পরিস্থিতিতে। ভাই তো টেনশনে থাকবে, বাবা হবে। তো আজকে একটা কাজ করবো, শোন প্রিয়াঙ্কা, ওকে হসপিটালে জমা করে দিয়ে আমরা না খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? একদম করতে নেই, আমাকে নিয়ে চলো, খেয়ে দিয়ে তারপরে হসপিটালে যাই। ও তোমার মনে, আচ্ছা তোমাদের এটা মনে ছিল না যখন আমি হসপিটালে ছিলাম? হ্যাঁ, তখন সবাই মিলে তোমরা মিষ্টি খাওয়াই করছিলে, আমি যন্ত্রণায় মরছিলাম, মনে নেই? হ্যাঁ, ওই যে একটা আমাদের বাংলায় প্রবাদ আছে না, ঘুটে পড়ে গোবর হাসে। রাইট রাইট, তুমি তখন গোবর ছিলেছ না, এখন ঘুটে হয়েছে তুমি। সো যাও গিয়ে ইনজেকশন খাও, ওষুধ খাও, আমরা এদিকে ভালো ভালো খাবার খাবো। লাল পড়বে বাচ্চা? না না, লাল পড়বে না। কেন লাল পড়বে? আমি লালিপোস কিনে দেবো। এই ঋতুকে কল কর। আমরা তিনজনে যাচ্ছি গাড়িতে, কারণ বৃষ্টি আসতে পারে, আকাশের অবস্থা খারাপ। আর ভাইকে বলেছি বাইকে আসছে, ওর যদি কোনো দরকার লাগে বা কিছু লাগে ও আসছে বাইকে। আর আমরা তিনজনে যাচ্ছি। আর ঋতু ম্যাডাম আসবে স্কুটি নিয়ে, ও তো কোনোদিন গাড়িতে উঠবে না, তাই তো? স্কুটি নিয়ে উড়ে উড়ে যাবে, সেটা একটা বেশি মজা। কোথায় তুই? আমি তো সেটাই ভেবেছিলাম যে বাইকের হর্ন বাজাতে বাজাতে আমি যাবো। তুই ওয়েদারটার জন্য মিস্টেক। আচ্ছা, ম্যাম কি এখন থাকবেন? না বোধহয়। হ্যালো ম্যাম, বললাম সব বলে রেখে। কোথায়? তুমি জাস্ট যাও গিয়ে অ্যাডমিশন। আচ্ছা, ম্যামের আন্ডারেই অ্যাডমিশনটা নিতে হবে, বুঝলি? ম্যামের আন্ডারেই হচ্ছে, সব বলে। ওকে চলো। কি বলছিস? ভাইয়ের টেনশন হচ্ছে, ভুলভাল বকছে। ভুলভাল বকছে, একটা বলছে আরেকটা করছে। তো তবু তো ভালো, ভাই টেনশন করছে। আমার বর কি করেছিল জানিস তুই? আমি ভিডিওটা দেখাবো, যদি থাকে আমি এই ভিডিওতেই অ্যাড করে দেবো। লিটারালি ঘুমাচ্ছে। কালকে তো তোমার ভাইও ঘুমিয়েছে। না ওরকম না, মানে কি দেখ, তোর তো নরমাল ব্যাপারটা দেখ, তোর টেনশন লেভেল আর আমার টেনশন লেভেল তো দুটো আলাদা ছিল না। মানে দেখ, তোরটা কি ছিল? তোরটা ছিল যে মানে এখন নরমাল তোর দিন হয়ে গেছে, তুই যাচ্ছিস। আমার তো প্রিটার্ম ডেলিভারি 31 না 32 উইকস এরকম কিছু একটা ডেলিভারি হয়েছে। ডক্টর বলছে মা বাচ্চা কাউকে ঠিক করতে পারবো না। ডক্টর বলছে তোকে 38-39 বলছে করবো না, পরে করবো। আর আমার সেই সময় করছে, ঠিক আছে? মা আমার মধ্যে ওই হেভি ড্রাগ চলছে, যাতে মানে ড্রাগস গুলো দিচ্ছে যাতে বাচ্চাটা ডেভেলপমেন্ট হয়, বুঝেছিস তো? ও তার মধ্যে ভোস ভোস করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আমি যদি ভিডিওটা পাই না, আমি এই ভিডিও অ্যাড করে দেবো, ঠিক আছে? মানে ভোস ভোস করে ঘুমাচ্ছে। আমি ওকে দেখে দেখো বাচ্চাটার ডেলিভারি মনে হয় ওই করবে, মানে লিটারালি ঘুমাচ্ছে। আমার টেনশনে সারা রাত ঘুম হচ্ছে না, আর ও নাক ডাকাচ্ছে। মানে ভিডিওতে এসছে যে ও স্নোরিং করছে, মানে নাক ডাকাচ্ছে। আমি কি বলবো, বেচারার মুখ দেখেই হয়ে গেছে। না অ্যাকচুয়ালি আমি পুরো প্রেগনেন্সি খুব জ্বালিয়েছি। মানে আমি ওই বেড থেকে ওই মধ্যে ওয়াশরুমে যেতে পারতাম না, সেটাও ও নিয়ে যেত আমাকে, ঠিক আছে? সারা রাত ঘুমাতে পারতাম না। পায়ে টিপে দাও, গা টিপে দাও, হাত টিপে দাও, চুলকে দাও, তো সেগুলো করেছে সারা প্রেগনেন্সি ভোর। আমি যতটা কষ্ট পেয়েছি আমি টর্চারও দিয়েছি। রাত্রেবেলা 3টার সময় বলছে আমার খিদে পাচ্ছে, কিছু একটা খাবার দাও, আমি যেতে পারবো না, হাঁটতে পারবো না, তুমি দাও, দিয়েছি। এগুলো করেছে। কেন মিথ্যা কথা বলবো? আমি আমারটা আমি নিয়েছি। তুই স্ট্রং, আমি স্ট্রং ছিলাম না তো। আমার তো প্রথম থেকে ওই যে থাইল্যান্ড গিয়েছিলাম না, ওই যে তোমার ভাইকে বলবো পাড়ে টিপে দে, এরা আমার না ব্যাপারটা দেখ, স্যারের ডিউটিটা তো মানে হাতে পায়ে নয়, ভাইয়ের তো দেখ ওই রোদে কষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মানে পুলিশের চাকরি করলে বা পুলিশ লাইনে থাকলে কতটা কষ্ট হয়। আর ও তো সফটওয়্যার মানুষ, হাতটা চালিয়ে দেখবি, হাতটা নরম দেখবি আমার বরের কিরকম মেয়েদের মতো ব্যাপারটা, কারণ কোনো হার্ড ওয়ার্ক নেই তো।
হার্ড ওয়ার্ক আছে সেটা ব্রেন থেকে, মানে শরীর দেখলে বোঝা যায় যে খেতে খায় না, টেনশনে থাকে, বাট হাতের ক্ষেত্রে তো সেটা নয়। বাবা কত ভিড়ের রাস্তায় দেখ, সবাই বসে আছে, ওয়েট করছে। আচ্ছা আমার একটা বক্তব্য আছে, মানে এরা কি জন্য ওয়েট করছে? যখন সময় হবে সে আসবে, ও তো মনে হয় বজবজেই আসবে। বল এদিকে আসবে না, হ্যাঁ এদিকে আসবে না, আমার মনে হয় বজবজের ওইখানটাতেই আসবে। হ্যাঁ ওখানেই মনে হয় ঢুকেছে, ওই জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে ওখানেই আসছে। এই যে চলে এসছি আমরা হসপিটালে। না না এখানে আমাকে নামিয়ে দাও, তুমি এটা কোথাও সাইড করো, আমরা এমার্জেন্সিতে যাবো না, আমরা সুপারে যাবো। মম টুবি নেমে গেছে। ম্যাডাম এখন যাচ্ছে ঠাকুরের কাছে প্রণাম করতে, তাই তো? চলো আমরা চলেছি কোথায় দেখি, মুখটা দেখি ভাই, এই যে চলেছি। ও ঢুকে যাবে ঠিক, তুই চল। সুপার মাম্মি হেঁটে হেঁটে চলেছে। হ্যাঁ লিফটে ভিড়, যতক্ষণ দাঁড়াবো ততক্ষণ চলে যাবো। একটু বাবার মুখটা দেখি, একটু দেখি বাবা, দেখি দেখি বাবার নাকি হেভি টেনশনে আজকে ভুলভাল কাজ করছিল। হ্যাঁ ভুলভাল বকছিস, দাঁড়াও সবে তো শুরু, আর টেনশনে কিছু নেই, চা সব ঠিক হয়ে যাবে। মমি এখন লিফট ব্যবহার করলো না, আমরা যেখান থেকে হুইল চেয়ার যাই ওই দিক দিয়ে আসছি, বিকজ স্টেপ চড়তে অসুবিধা হবে বলে। ওই তো যাচ্ছি আমরা সুপার। হ্যাঁ এই তো এটাই বললাম তো, ফার্স্ট ফ্লোরে। এখানেই তো পুচকুটাকে ডাক্তারখানায় নিয়ে আসে। আমাদের এই হসপিটালটা এখন রোজের হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের দেখানো, নিজেদের কিছু হওয়া, ইভেন আমার মেয়েও এখানেই হয়েছে। চলে আসো। এবার পকেটটা ঢিলা করার পালা। বল ঋতুকে দেখ, ঋতুকে দেখ, ঋতু আসছে দেখ, ওদের চলে যাচ্ছে চলে যাচ্ছে। বাবা আসছে দেখেছো, আমাদের খাতা পিতা ঘর কা। বল সেটা ওনাদেরকে। সে এখন ওই যে ভর্তির প্রসেসিং চলছে, কিছুটা আমি কথা বলেছি, কিছুটা ওরা কথা বলছে, আর আমি যেখানে এখন। মম তুমি একটু দেখো, খুব খুশি আনন্দ কিরকম কি হচ্ছে? টেনশন হচ্ছে খুব, মানে ভয়ও হচ্ছে, আনন্দ সব হচ্ছে, মিক্স ম্যাচ সব। বেশি টেনশন নেই না, টেনশন করবি না, টেনশন করলে কিন্তু ওটি লেট হবে। ও তুমি নেল পলিশ পরে এসছো? না সেদিনকে পড়লাম তো কালকে। খুব ঝাড় খাবে দেখ, খুব ঝাড় খাবে তুমি। তোলা হয়নি, ভুলে গেছি। ও ঝাড় খাবে। অ্যাডমিশন করানো খুব চাপ, মানে যদি আপনি ক্যাশ টাকা বের করতে না চান, অনেক ড্রামা, অনেক ড্রামা। সো এখন যাচ্ছি আমরা ফিফথ ফ্লোরে। ফিফথ ফ্লোরে ওদের যে মেডিক্লেম আছে সেখানে কথা বলে তারপরে আসতে হবে। লিফটটা এই তো এখানে রে ভাই। হ্যাঁ এই দিদি, এই দিদি এইখানেই তো, মানে তোর এই ডিপার্টমেন্টটা এইখানেই হয়। সো যাচ্ছি এখন ফিফথ ফ্লোর। বল বল বল। আমি বলছি যে আমার প্রেগনেন্সির সময় আমাকে সুন্দর করে একটা ইয়ে করে দিয়েছিল, মানে ফটো ফ্রেম বানিয়ে দিয়েছিল ডক্টরদের সাথে। তো একটা লোক ছিল ওখানে, মানে ও মনে হয় পিডিয়াটিক ছিলেন বা কিছু একটা ছিল। অনেকে দেখে বলছে এটা স্যার, আমি না না এটা ডক্টর। বলছে আমার ফটো দেবে না, আমি না তোর ফটো দেবে না, মানে তাহলে কিছু হবে না। চ বলছি বলছি, তুমি টেনশন করছো কেন? কিরম লাগছে? এই কিরম লাগছে?
কিসের প্ল্যান রে? কিসের প্ল্যান? আমি খেলবো না, আমাকে নিয়ে প্ল্যান করবো। দেখি প্রেশার হাই হয়ে গেলে আর অপারেশন করবে না, নাহলে আরো বুড়ি হয়ে যেত। ম্যাডামের চেক আপ চলছে এখন। এখন থেকে 3-4 দিন এইভাবেই বসাবসি করতে হবে। কালকে ট্রলিতে, তারপর 1-2 দিন এরকমভাবেই চলবে আর কি। চলো চলো, ওর অ্যাডমিশন হয়ে গেছে, ওকে নিয়ে যাচ্ছে, আর ওর পিছন পিছন আমরা চলেছি এখন। সেই যে ম্যাডাম এসে গেছে, এটা ম্যাডামের কেবিন, এটা ম্যাডামের কেবিন, আর আমরা সবাই এখানে এসে লিটারালি পার্টি হবে, ঠিক আছে? এখানে টিভি এসে গেছে, লিটারালি পার্টি হবে আমাদের। কষ্ট হবে, চ্যানেল করবে শোনা, চ্যানেলে কষ্ট। না না, এখানে ভালো, মোটামুটি ভালো, খারাপ না। বাবা এখানে নাকি ওরা সেলফি তুলছে, ভাই এটা হসপিটাল, সেলফি জোন না। ঋতু এই যে আর একজন এমন করছে যেন IPL এর ট্রফি জিতেছে। তোর ডক্টরস টিম খুব ভালো, আমার সময় ছিল, আমার 6.5 মাসের প্রেগনেন্সি, মানে 7 মাসে পড়েছি, সেই প্রেগনেন্সিকে যদি ঠিক করতে পারে, তুই তো ফুল ডেজ প্রেগনেন্সি, তোর তো টেনশন করার কোনো জায়গাই নেই। অভিপ্সা ম্যামের ফুল টিম, তোর টেনশন করার মতো নেই, কিন্তু তোর কাছে ঘুমাতে দেবে না। এই একটা বড় হসপিটালে প্রবলেম জানিস তো কী বলতো, যত জুনিয়র্সগুলো সারা রাত তোকে চেকিং করবে, একজন এসে একজন। একটা ডক্টর আছে জানিস, কবির সিং, আসবে চেক আপ করতে। এখানে একটা কবির সিং আছে ডক্টর, ঠিক আছে? কবির সিং মানে ডক্টরটার নাম স্যার দিয়েছে কবির সিং, কেন জানিস? ডক্টরটা এত হ্যান্ডসাম, আর দেখে ডক্টর বলে মনেই হয় না। যখনই চেক আপ করতে আসতো আমাকে, স্যার এসে এখানে এইভাবে দাঁড়িয়ে যেত, ওখানে চেক আপ করবে, এটা ডক্টর? না অ্যাকচুয়ালি শোন, অ্যাকচুয়ালি আমারও তো এখানে হওয়ার কথা ছিল না, আমারও আরতিতেই হওয়ার কথা ছিল, কিন্তু লাস্ট কেবিন নেওয়ার কথা ছিল, কিন্তু আরতিতেই হওয়ার কথা ছিল। এবার প্রবলেমটা যেখানে হলো সেটা হচ্ছে যে আমাদের কারোর আইডিয়া ছিল না কেবিনের কত মানে ভাড়া বা কি প্যাকেজ, আমাদের কারোর আইডিয়া ছিল না। তাহলে যে টাকা ও ওখানে খরচা করেছে, এখানে ওর এরকম সিঙ্গেল কেবিন হয়ে যেত। আর আমারও তো ওখানে বুকিং করাই ছিল, আরতিতে আমার 5,000 টাকা দিয়ে বুকিং করা ছিল। হ্যাঁ, কিন্তু আমার তো প্রিটার্ম ডেলিভারি, তখন তো মানে বাচ্চাদের ওখানে তো কোনো সিস্টেম নেই, বাচ্চাদের কোনো সিস্টেম নেই বলে আমার এখানে আসতে হলো। এখানে আসার পর সবাই যখন দেখছে যে কেবিনটা এত ভালো, তারপর থেকে এখানে ট্রেন্ড হয়ে গেল কি এখানেই সবাই আসবে, তাই তো? তো প্রিয়াঙ্কা নেক্সট এখানে হবে, টেনশন করছি। ঋতু তাহলে তোর নেক্সট হবে? আমার নেক্সট তোকে বলিনি আমি, ঋতু বলেছি। তোর তো সবে হচ্ছে, তুই এখন টেস্ট দে, তারপর নেক্সট হবে। কি করতে চাইছিস তুই? আলোচনা হচ্ছে কিছু একটা। এটা শোন, আমার ট্যাগ লাগেনি, এটা তোমার ট্যাগ লাগছে। ম্যাডাম এখন চেক আপ চলছে, এখানে ম্যাম এসেছেন। কি হার্টবিটটা শোনার পর কি হয়েছে? তোর হার্টবিটটা কেমন করছে বল সেটা? হ্যাঁ, কালকে সকালে তো অলমোস্ট হয়ে গেছে। এই যে সবাই আমাদের আলোচনা শেষ নেই, আলোচনা হয়েই যাচ্ছে স্টিল এখন ওখানে। ও বাবা, ও বাবা, বাবা কি ফেসিয়াল করেছে? বউ করে দিল।
কি অবস্থা। আমরা টেনশন হয়ে যাচ্ছি, দাদা এদিকে ফেসিয়াল করে যাচ্ছি। ম্যাডাম এখন রেস্ট করুক। ওর আজকে মনে হয় আজকে আর কিছু খাওয়া দাওয়া দেবে না থেকে, না দেবে সন্ধ্যাবেলা দেবে, কালকে সকাল 10টায় অপারেশন তো হালকা কিছু দেবে। খিদে পেলে আমি খেয়ে নিছি না। সো আমাদের হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। দাদা এখন নিচে যাবে চা খেতে। সো আমাদের হয়ে গেছে, বেরিয়ে গেছি আমরা, মানে অ্যাডমিশনারের ডান। সকালে 8টা সাড়ে 8টার দিকে আসতে বলেছে, ভাই থাকবে, আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন এসেছি চা খাবো, সামনে একটা ক্যাফে আছে। কোনখানে? এটাই ভালো। আর ঢুকতে দেবে না মনে হয়, না আর ঢুকতে দেবে না, ঢুকতে দেবে না, ওটা নিয়ম এটা। তুই চা খা না ভাই। এই যে হসপিটালের ওয়েটিং এরিয়াটা, ওইটা ক্যাশ কাউন্টার, বিলিং কাউন্টার, এখানে ফার্মেসি, আর এই সেখানে টি জাংশন। বেচারা ওখানে শুয়ে আছে, আমরা এখানে মশলা মুড়ি চপ, এই যে প্রিয়াঙ্কা মুখটা দেখা, তারপরে চা, আগেটা কিছু স্যান্ডউইচ এইসব খেয়েছে। আমি মুড়ি নিয়েছি আর একটা গ্রিন টি নিয়েছি। কি অবস্থা আছে। সো হয়ে গেছে, আজকে আমরা বেরাচ্ছি। ভাই তো চলে আসবে আবার ভিতরে আমাদের ছাড়তে। তুই বেরোচ্ছিস কেমন চলে? ও তো যাই বাড়ির দিকে।